এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। আজ আমরা আলোচনা করব 3rd and 4th অগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। তোমরা রেগুলারিটি মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। WBCS এর প্লাসের সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত যারা নাওনি তারা চাইলে আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন এখানে তোমরা নিয়ে নিলে 2 মান্থসের আনলিমিটেড সাবস্ক্রিপশন তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে, এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারো, রেগুলারিটি মেনটেন করতে পারো আমাদের সাথে প্লাসে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে, এবং প্রত্যেকটি ক্লাসের জন্য তোমাদের আলাদা করে কোনো কিছু পে করতে হবে না। ইচ অ্যান্ড এভরি এডুকেটরের ক্লাস তোমরা একই সাথে করতে পারছো। তাই তোমাদের যদি নিজেদের টার্গেট থাকে যে হ্যাঁ 2022-এর মধ্যে বা 21-এর মেন্স আমরা ক্লিয়ার করব, তাহলে অবশ্যই অপশনালের সিরিজও আমাদের এখানে চলছে। তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশনের প্যাকেজ এখানে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। যেই প্যাকেজটি তোমাদের সুটেবল ফিল হচ্ছে সেই প্যাকেজটি তোমরা বেছে নাও। এখানে যে টোটাল যে স্ট্রাকচারটি দেওয়া রয়েছে তার উপরে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা চাইলে ব্যবহার করতে পারো। প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট তোমরা পেয়ে যাচ্ছ, এবং নিজের প্রিয় শিক্ষকের কাছ থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছো, এবং প্রত্যেক দিন তোমাদের সাপ্তাহিক মক টেস্ট সিরিজ সম্পূর্ণ সিলেবাসের কাভারেজের মাধ্যমে তোমরা নিজেদেরকে গ্রো করো। আজকে সেশনটিকে আমরা অবশ্যই শুরু করব। তার আগে একটি কথা জানিয়ে রাখি, প্রত্যেকটি সকাল তোমাদের কাছে দুটো চয়েস দেয়। এক, তুমি তোমার যে স্বপ্ন সেটি ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দাও দেখতে দেখতে, অথবা সেই পার্টিকুলার স্বপ্নটিকে সফল করার উদ্দেশ্যে জাগো এবং সেই স্বপ্নটাকে রিয়েল লাইফে বাঁচো। সো কোনটা করবে সেটা তোমার হাতে। আমরা রিভিশন করব। রিভিশন WBCS 2021 প্রিলিমিনারিকে টার্গেটে রেখে আমরা যে কয়টি কোশ্চেন এখানে রেখেছি প্রত্যেকটি কোশ্চেন একটু দেখে নেওয়ার চেষ্টা করি। নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভ সেশনস হলো না, তোমরা অনেকেই লাইভে ছিলে, তাই আমি রেকর্ডিংটা জমা দিলাম। দেখা যাক আপকামিং ডেজে কি হয়, আমি তোমাদের সেই মতন আপডেট করে দেবো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তোমরা যদি আমার সাথে স্পেশাল ক্লাস করতে চাও, সোম থেকে বৃহস্পতি এই মুহূর্তে তোমাদের সাথে রাত্রিবেলা 10টায় আমি স্পেশাল ক্লাস নিচ্ছি, আমার সাথে কানেক্টেড থাকতে পারো। প্রত্যেকটি ক্লাস ফ্রি। অঙ্কিতা লাইভ কোডটি সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। কনজিউমার কনফিডেন্স সার্ভে কার দ্বারা রিলিজ করা হয়? স্বচ্ছ ভারত মিশন একাডেমি কোথায়, কোন সিটিতে অবস্থিত? কোন অর্গানাইজেশন পাবলিশ করে একটি রিপোর্ট যার নাম এলিফ্যান্টস নট কমোডিটি? কোন সিটি ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে স্বচ্ছ সর্বেক্ষণ 2020 সার্ভেতে? স্টেট লঞ্চড, কোন স্টেট লঞ্চ করেছে সাবসিডাইজড মিল স্কিম যার নাম হচ্ছে ইন্দিরা রসোই যোজনা? বেসিক্যালি ইন্দিরার নামটা এখানে জড়িত, দ্যাটস ওয়াই দিস পয়েন্ট ইজ ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট। তো আনসারগুলো আমরা যদি এখনই দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে কনজিউমার কনফিডেন্স যে সার্ভে, সেই সার্ভেটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। কনজিউমার কনফিডেন্স সার্ভে এখানে আমরা রিলিজ করা হয় RBI এর দ্বারা। স্বচ্ছ ভারত মিশন একাডেমি এটি ইনঅগ্রেট করা হয়েছে কোন পার্টিকুলার সিটিতে? নিউ দিল্লিতে। কোন অর্গানাইজেশন রিপোর্ট পাবলিশ করে এলিফ্যান্টস নট কমোডিটি ওয়ার্ল্ড অ্যানিমেল প্রোটেকশন? কোন সিটি এখানে ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে স্বচ্ছ সর্বেক্ষণ 2020? ইটস ইন্দোর। স্টেট যেটি লঞ্চ করেছে সাবসিডাইজ মিল স্কিম ইন্দিরা রসোই যোজনা, ইটস রাজস্থান। প্রত্যেকটি ডেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট এখানে যে কোশ্চেনটি রয়েছে, ওয়্যার ইজ দি হেডকোয়ার্টার অফ দি ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া লোকেটেড? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া লোকেটেড কোথায়? হেডকোয়ার্টার কোথায়? IBBI এদের হেডকোয়ার্টার কোথায়? জম্মু কাশ্মীর লঞ্চ করেছে অকশন পোর্টাল টু প্রমোট ট্রেড। তো ট্রেডকে প্রমোট করার জন্য জম্মু কাশ্মীর কোন পোর্টাল লঞ্চ করেছে? 4 ধাম পরিযোজনা এটি একটি প্রজেক্ট যার থ্রু দিয়ে পিলগ্রিমেজ যে সাইট কোন পার্টিকুলার স্টেট বা ইউটির ক্ষেত্রে তাকে সবটাকে কানেক্ট করা যাবে। তো এটা খুব ইজি কিন্তু, ওকে। কোন কান্ট্রি এখানে সেট টু কনস্ট্রাক্ট আ ওয়ার মেমোরিয়াল ফর দি ইন্ডিয়ান সোলজার হু ডায়েড 1971? 1971-এ ইন্ডিয়ান সোলজাররা ডায়েড মানে যেই সমস্ত ইন্ডিয়ান সোলজারদের মৃত্যু হয়েছিল তাদের উদ্দেশ্যে একটি ওয়ার মেমোরিয়াল তৈরি করার কথা কোন কান্ট্রি বলেছে?
মহাত্মা গান্ধী সেতু বা ব্রিজ দ্যাট ওয়াজ সিন ইন আ নিউজ, এটা লোকেটেড কোন স্টেটে, এটি আমরা দেখব। তো আনসারগুলো যদি দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে IBBI সেটি হচ্ছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। জম্মু কাশ্মীর লঞ্চ করেছে অকশন পোর্টাল, তার নাম এখানে ট্রেড করার জন্য, কাকে ট্রেড করার জন্য? তো কাশ্মীরের স্যাফরনকে ট্রেড করার জন্য। আমি আগেরবার হয়তো পোর্টালের নামটা জানতে চাইলাম, সরি। কাশ্মীরের স্যাফরনকে ট্রেড করার জন্য। চারধাম পরিযোজনা এটি কাকে কানেক্ট করছে, মানে এই পার্টিকুলার জায়গায় পিলগ্রিমের যে সাইটটা, সেই সাইটগুলোকে কানেক্ট করার জন্য উত্তরাখণ্ড এখানে গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটি নিয়েছে। কোন কান্ট্রি কনস্ট্রাক্ট করবে ওয়ার মেমোরিয়াল 1971-এর সোলজারদের উদ্দেশ্যে? তো বাংলাদেশ। এবং মহাত্মা গান্ধী সেতু সেটি আমরা দেখতে পাচ্ছি বিহারে। সো প্লিজ, মহাত্মা গান্ধী সেতু যে এখানে বিহারে অবস্থিত এবং স্বচ্ছ ভারত মিশন একাডেমি নিউ দিল্লিতে অবস্থিত, এটা মাথায় রেখো। আমি প্রায় রিভিশন করানোর চেষ্টা করলাম। অঙ্কিতা লাইভ কোডের মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারছো। ইউটিউবের সেশনটা হোপফুলি হয়তো আর লাইভ হবে না, তবু আমি আপডেট করে দেবো। এবং এই মুহূর্তে প্লাস সিরিজ তোমাদের সাথে চলছে, আমার স্পেশাল ক্লাসেস চলছে। রেগুলারিটি মেনটেন করলে তোমরা সব কিছুর দ্বারাই বেনিফিটেড হতে পারবে। Where will be the Defence Expo be organized in March 2022? ডিফেন্স এক্সপো কোথায় অর্গানাইজ করা হয়েছে? তো ডিফেন্স এক্সপো অর্গানাইজ করা হয়েছে গান্ধীনগরে। তো গান্ধীনগর এখানে বেসিক্যালি ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং হাবকে প্রমোট করার জন্য এই ডিফেন্স এক্সপোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর দ্বারা ডিফেন্স প্রোডাকশন গ্রো করানোর চেষ্টা করা হবে এবং আত্মনির্ভরকে এখানে ফোকাস রেখে এই গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, ভারত বিল পেমেন্ট সিস্টেম অ্যাপয়েন্টেড ইটস সিইও। ভারত বিল পেমেন্ট সিস্টেমে সিইও হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো নূপুর চতুর্বেদীকে এখানে ভারত বিল পের নিউ সিইও হিসেবে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের আগে এনার কিন্তু যথেষ্ট পরিমাণে কেরিয়ারের দিক থেকে স্প্যানিং ছিল, এবং এই কেরিয়ারের স্প্যানিংটা আমরা এখানে দেখতেই পারি। উনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য একটি, ওনার ফিল্ডের দিক থেকে অনেকটা প্রসপারিটি, ওনার যে কোয়ালিফিকেশানস আছে সেখানে মেনশন করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার কোয়ালিফিকেশানটা দেখাটা কেন ইম্পর্টেন্ট? কোয়ালিফিকেশান দেখাটা অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ কোন দায়িত্বে থাকছে তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু দেখে নেওয়াটা ভালো, সে পারছেন কিনা। তো কোন স্পেস এজেন্সি অ্যানাউন্স করেছে জয়েন্ট মিশন নেম নিসের, NIACR, নাসা ইসরো সিনথেটিক অ্যাপেচার র্যাডার? তো এটা দেখতেই পারলাম ফুল ফর্মে আমাদের আনসারটা, বাট তোমাদের পরীক্ষাতে কিন্তু এইটার নামটা জানতে চাইতে পারে। ইটস নিসের। তো নাসা এবং ইসরো আমরা একটু যদি রিভিশন করে নিই, স্পেসএক্স মনে পড়ে? স্পেসএক্সের ফাউন্ডারকে এলান মাস্ক, ফাউন্ডেশন 2002, এবং হেডকোয়ার্টার কোথায়? USA-তে অবস্থিত। স্পেসএক্সের সাথে নাসাকে নিয়ে যদি আমরা কথা বলি, নাসার হেডকোয়ার্টার কোথায়? এগেইন USA-তে অবস্থিত। স্পেসএক্সের এখানে আমরা ক্যালিফোর্নিয়া দেখতে পাচ্ছি, আর নাসার ক্ষেত্রে এটা ওয়াশিংটন আমরা দেখতে পাচ্ছি। এখানে নাসার ফাউন্ডেশন 1958 USA-তেই হয়েছে, অনেক দিন পুরনো। এবং মার্চ 2020-র পারসিভিয়ারেন্স মিশন, এটি নাসার মুন টু মার্সের মিশন। এখানে হিউম্যান এক্সপ্লোরেশন করানো হবে রেড প্ল্যানেটে। কি অবজেক্টিভ পারসিভিয়ারেন্স মিশন এটাই থাকছে, যে এখানে এনশিয়েন্ট মাইক্রোবিয়াল লাইফকে এখানে রিসার্চ করা হচ্ছে। এবং এখানে এই মিশনের দ্বারা প্রথমবার, আমরা আগেও পড়েছি, আবারও রিভিশন করছি, মিশন টু কালেক্ট অ্যান্ড ক্যাশে মার্শিয়ান রক অ্যান্ড রিগোলিথ এখানে কাউন্ট করা হচ্ছে। নাসা এখানে ভেনাসের জন্য 2টো মিশন লঞ্চ করেছে, এবং 2030-এর মধ্যে সেটি এখানে মানে 2টো মিশন লঞ্চ করার কথা বলে দিয়েছে। এবং এখানে ভেনাসকে নিয়ে কাজকর্ম করা শুরু হয়ে গেছে। আগে মার্স নিয়ে কাজকর্ম চলছিল, এবার ভেনাসকে নিয়ে কাজকর্ম হচ্ছে। কার্বন ইজ মেইনলি ট্র্যাপড ইন রক। ভেনাসে কিন্তু ইট হ্যাজ এসকেপড ইনটু দি অ্যাটমসফিয়ার। সো এখানে কার্বনের একটা ইন্টারেস্টিং স্টাডি আমরা পেয়েছি নাসার তরফ থেকে ভেনাসে, যে কার্বন মেনলি রকে ট্র্যাপড করা থাকে আর্থের ক্ষেত্রে, বাট অ্যাটমসফিয়ারে চলে যায় সেটি ভেনাসের ক্ষেত্রে। ডিফারেন্ট স্পেস এজেন্সিগুলো যদি আমরা একটু রিভিশন করে নিই, SSI স্পেস স্টাডি ইনস্টিটিউট ইন ক্যালিফোর্নিয়ার হচ্ছে SSI, জ্যাক্সা হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, ESA ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, CNSA চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা আমরা পড়ছি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড RFSA রাশিয়ান ফেডারেশন স্পেস এজেন্সি।
এখানে দেখো পার্লামেন্টারি প্রসিডিং আমরা কমপ্লিট করে ফেলেছি নিসেরের জন্য, এবং জিতেন্দ্র সিং এটা লঞ্চ করার কথা বলেছে আর্লি 2023-তে। তো ইসরো নাসা জয়েন্ট স্যাটেলাইট নিসের প্রপোজ টু বি লঞ্চড 2023 শুরুর দিকে। ইন ইন্ডিয়া না, ইন হুইচ কান্ট্রি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট স্টার সাফেয়ার ক্লাস্টার হ্যাজ বিন রিসেন্টলি ফাউন্ড, এটা কোথায় খুঁজে পাওয়া গেছে? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুঁজে পাওয়া গেছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা সম্পর্কে কিছু যদি বেসিক ইনফরমেশন আমরা একটু দেখে নিই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। জাফনা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? ডাইরেক্টলি স্ট্যাটিক পার্টে জিজ্ঞাসা করতে পারে, আমাদের আনসার হবে শ্রীলঙ্কা। ক্যাপিটাল এখানে কে? এখানে ক্যাপিটাল হচ্ছে কোটে, ঠিক আছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসার ডাইনেস্টি চলছে এখানে। কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে সিনহালা তামিল, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাইন করেছে একটি এগ্রিমেন্ট। এটা লাস্ট নাইট আমরা খুব সুন্দর একটি রিপোর্ট পেয়েছি। $400 মিলিয়ন কারেন্সি সোয়াপ ফেসিলিটি এখানে আমরা দেখতে পাচ্ছি ফরেন রিজার্ভ এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে এখানে প্রমোট করার জন্য। যারা এখানে আমার সাথে রয়েছো, যারা মনে করছো হোয়াট ইজ কারেন্সি সোয়াপ, আইডিয়া নেই বা ইন্ডিয়ান ইকোনমির সম্পর্কে ভয় পাও, তাদেরকে বলবো আমার কিন্তু অনগোয়িং একটি কোর্স চলছে, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো আনএকাডেমি প্লাসে। ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টার স্ফিয়ার ক্লাস্টার এখানে কিন্তু এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি এখানে রিপোর্টটা পাচ্ছি আমরা শ্রীলঙ্কাতে খুঁজে পাওয়া গেছে। নেক্সট ইন্টারেস্টিং, ফ্রম হুইচ স্টেট অফ ইন্ডিয়া রাজা চিলি এক্সপোর্ট করা হচ্ছে লন্ডনে ফর দি ফার্স্ট টাইম। রাজা চিলি এখানে এক্সপোর্ট করা হচ্ছে ফার্স্ট টাইম নাগাল্যান্ডের থেকে। এটা কিন্তু পেরিশেবল, তাই অনেকটা কষ্ট বলতে পারো এই এক্সপোর্টটা, বাট ইতিমধ্যেই আশা করি তোমরা খেয়াল করেছো যারা রোজ আমার ক্লাস করো, আমরা কিন্তু এক্সপোর্টের দিকে নজর রাখছি এবং ফুড সেক্টরটাকে মেনলি এখানে কভার করার চেষ্টা করছি, আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি। হু হ্যাজ লঞ্চ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম? তো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে নরেন্দ্র মোদীজির দ্বারা। কোন এডিশনের কর্পেট আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি? এবার কর্পেট কাদের? কর্পেট হচ্ছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার এই কর্পেট এডিশন আমরা দেখতে পাচ্ছি 36। ওকে, নেক্সট এখানে তোমাদের সাথে আলোচনায় থাকছি 3rd অগস্ট এই কোর্সটি আমাদের লাস্ট নাইট স্টার্ট হয়েছে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তোমরা যারা এখনও ক্লাস নিচ্ছ না তারা স্পেশাল ক্লাসে এই সেশনটি যারা দেখছো যুক্ত থাকতে পারো। এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনস তোমাদেরকে প্রোভাইড করা হয়, লার্ন করতে পারো তোমরা। লার্নাররা তোমরা যারা রয়েছো পোলের দ্বারা তোমরা পার্টিসিপেট করে নিজের ইভ্যালুয়েশন বুঝতে পারো ঠিক কোন টাইমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকছো এবং কতটা তোমাদের এখানে রেসপন্স আসছে। কখনও যাতে ক্লাস মিস না যায় সেই দিকেও খেয়াল রাখতে পারো। নোটিফিকেশন অটোমেটিক্যালি তোমাদের কাছে চলে আসবে যদি তোমরা আমাদেরকে ফলো করো। লেকচার নোট ফ্রি অফ কস্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো। এনিওয়্যার, এনি টাইম, এনি লোকেশন, যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে তোমাদের কাছে যদি একটা ডিভাইস থাকে, ইন্টারনেট কানেকশন থাকে, তোমরা আমাদের সাথে স্পেশাল ক্লাস করতে পারো। তাই নির্দ্বিধায় আমাদের সাথে স্পেশাল ক্লাসে যুক্ত থাকো। পিভি সিন্ধু ওন হুইচ মেডেল উইমেন্স ব্যাডমিন্টন ইন টোকিও অলিম্পিক? পিভি সিন্ধু কোন মেডেল পেয়েছেন? তো পিভি সিন্ধু এখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন উইমেন সিঙ্গেলে ব্রোঞ্জ মেডেল আমরা দেখতে পাচ্ছি। মুসলিম উইমেন রাইট ডে কবে সেলিব্রেট করা হয়? মুসলিম উইমেন রাইট ডে এখানে সেলিব্রেট করা হয় 1st অগস্ট আমরা মুসলিম উইমেন রাইট ডে সেলিব্রেটেড হয় দেখতে পারি। হু হ্যাজ বিন অ্যাজিউম চার্জ অ্যাজ দি ভাইস চিফ অফ নেভাল স্টাফ অ্যাট আ ফর্মার সেরিমনি ইন নিউ দিল্লি? তো এখানে এই মুহূর্তে যিনি ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে নিজে অ্যাডমিশন পেয়েছেন তিনি হলেন ভাইস অ্যাডমাইরাল SN ঘোরমেড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ কৃষি কর্ণ প্রজেক্ট এই প্রজেক্টটি লঞ্চ করা হয়েছে কোন পার্টিকুলার স্টেটের দ্বারা? সো এই পার্টিকুলার প্রজেক্টটি লঞ্চ করা হয়েছে কেরালা স্টেটের দ্বারা, ঠিক আছে, কেরালা স্টেটের দ্বারা। এবং কৃষিকর্ণ প্রজেক্টের দ্বারা মেনলি হাইটেক ফার্মিংকে প্রমোট করা হবে, হাইটেক ফার্মিংকে। এখানে ইনফরমেশন বেশ কিছু রয়েছে, দেখে নিতে পারো। হু হ্যাজ টেকেন ওভার দি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট CGA? তো CGA এই মুহূর্তে যিনি সিলেক্টেড হয়েছেন তিনি হলেন দীপক দাস।
এখানে যিনি আর কি চার্জ পেয়েছেন তিনি হলেন দীপক দাস। তো ওনাকেও তোমরা এখানে দেখে নিতে পারো তোমরা ইমেজে। উনিও ICAS অফিসার ছিলেন, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস 1986 ব্যাচ। তো এটা একটা পজিটিভিটি আমরা বুঝতে পারি। ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকটি ইনফরমেশন যেগুলি ছিল তোমরা যদি দেখে নাও, এখানে রিভিশন করতে করতে তোমরা একটু ভিডিওটাকে পজ করে রিভিশন করে নাও। আজকের যে 5টি ডেটা রয়েছে সেটা যদি দেখে নিই, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টি প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া এবং হোম গ্লোবালি এখানে দার্জিলিং টির ভ্যারাইটি আমরা পাই। ওয়েস্ট বেঙ্গল লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া, রাইস প্রোডাকশন এখানে আমরা দেখতে পারি 14.99 মিলিয়ন টন 2017-18-তে রাইস প্রোডাকশনের যে রেটটা সেটাও একটু দেখে নিও। ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো মেজর প্রডিউসার অফ ফিশ, 18-19-এ স্টেট প্রডিউস করেছে 1.85 মিলিয়ন টন ফিশ। 18-19-এ ওয়েস্ট বেঙ্গল রিমেইন দি সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ পোটেটো ইন ইন্ডিয়া এবং 24.31% এখানে পোটেটো আউটপুট আমরা দেখতে পাচ্ছি। জিওগ্রাফিক্যাল এরিয়া কত স্কোয়ার কিলোমিটার? 88,752। এটা খুব ইম্পর্ট্যান্ট এই ডেটাটা, 88,752। সো এই ছিল আজকের আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, আমাদের সাথে স্পেশাল ক্লাসেস করতে থাকো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো স্পেশাল ক্লাস করার জন্য। স্পেশাল ক্লাসের টাইমিং হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 10টার সময় এবং আজকের বেশ কিছু ক্লাস হয়তো 10:30টায় থাকবে। একটু নোটিফিকেশন পেয়ে যাবে, জাস্ট ডেসক্রিপশনে আমাকে ফলো করে রেখে দাও তাহলেই। তো EMI মেথডের মাধ্যমেও আমাদের সাথে যুক্ত থাকতে পারো। শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন তোমাদের জীবন বদলে দিতে পারে প্রিপারেশনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। ইনফরমেটিভ লাগলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। টাটা।